পৃথিবীর মানুষ আদর্শ ব্যক্তিত্বের অপেক্ষায় থাকে, বিশেষ করে যারা ধর্মের পথ অবলম্বন করে। মানুষ তাদের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে সেই প্রকৃত পথে তাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং আজকে সারা পৃথিবীর মানুষ বুঝতে পারছে, সকলে না হলেও অনেকে বুঝতে পারছে যে এই ইসকন সংস্থাই পৃথিবীতে প্রকৃত শান্তির পথ প্রদর্শন করতে পারবে। কেননা তারা দেখতে পাচ্ছে যে ইসকনের যে ভাবধারা, ইসকনের যে দর্শন, সেটা সত্যি এক আদর্শ পথ। যে কথাগুলি মানুষ জানতো না, যে বিষয়টি সম্বন্ধে মানুষ অবগত ছিল, ইসকনের সান্নিধ্যে আসার ফলে মানুষ সেটা জানতে পারছে। ভগবানের অস্তিত্বের কথা ছেড়ে দেওয়া যাক, আত্মিত্বের কথা কজন জানত? আমাদের স্বরূপে আমরা যে আমাদের এই শরীরটি নই, আমাদের স্বরূপে যে আমরা আত্মা, সেই কথা তো আমাদের কেউ শোনায়নি। স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে কোথাও তো আমরা এই শিক্ষা পাইনি। আত্মার অস্তিত্ব সম্বন্ধে আলোচনা তো আমরা কোথাও শুনতে পাইনি। কিন্তু আজকে শিল প্রভুপাদের কৃপার ফলে সেটা আমরা উপলব্ধি করতে পারছি, আমরা জানতে পারছি। কেবল জানতে পারছি না, বিজ্ঞানসম্মত ভাবে সেটা অনুভব করতে পারছি। এবং এই আত্মাকে জানার মাধ্যমেই কেবল আমরা প্রকৃতপক্ষে ভগবানকে জানতে পারব। প্রকৃতপক্ষে আত্মাকে জানার ফলেই আমরা চিৎ জগৎ সম্বন্ধে জানতে পারব। তা না হলে এই জড় জগৎটাকে যথা সর্বস্ব বলে মনে করে এবং এই জড় শরীরটাই আমাদের প্রকৃত স্বরূপ বলে মনে করে আমাদের এই জীবনটা বিফলে যেত। মনুষ্য জীবনের উদ্দেশ্যটা হচ্ছে তাই। মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রকৃত স্বরূপ সম্বন্ধে অবগত হয়ে আমরা অমৃতত্ব লাভ করব। তাই বেদের প্রাথমিক বাণী হচ্ছে শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা। এই জগতের মানুষেরা তোমরা শোনো, জানো যে তোমরা হচ্ছে অমৃতের সন্তান। তোমার মৃত্যু হবে না, তবে এই যে অমৃতত্ব, এই অমৃতত্ব কিভাবে লাভ হবে? এই শরীরটা কি কখনো অমর হবে? এই শরীরটা কোনোদিনও অমর হবে না। জাতস্যহি ধ্রুবং মৃত্যু, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে। ভগবান এই কথা গীতাতে বলছেন, জাতস্যহি ধ্রুবং মৃত্যু। সুতরাং এই শরীরটার মৃত্যু অবশ্যম্ভাবী। তাহলে কোন সূত্রে আমরা অমৃতত্ব লাভ করব? অত্যন্ত সরল এক পন্থা। আমার এই শরীরটা হচ্ছে একটা আবরণ, আর আমি এই শরীরে আছি বলেই এই শরীরটাতে জীবন আছে। তাহলে সেই আমিটি কে, যে এই শরীরটিকে সজীব করলো, এই শরীরটিকে সচেতন করলো? সেই আমি কি শরীর, না আমার শরীরের ঊর্ধ্বে কেউ? সরল বিচার। অবশ্যই আমি আমার এই শরীরটি নই, আমি আমার শরীরের ঊর্ধ্বে কেউ। এখন সেই তথ্যটি
জানার মাধ্যমেই রয়েছে এই জীবনের প্রকৃতি।